বুঝেন আমার কথা? দুইটা সম্মেলন করছেন, একটার ভিতরে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা চিৎকার দিয়ে বলছি বালা। সম্মেলন শেষ। আরেকটা সম্মেলনে আমরা ছিলাম না, শুধু নবী আর রসুল ছিল, আর কেউ ছিল না। নবী আর রসুল ছিল এই সম্মেলনের ভিতরে। আল্লাহ নবী রসুলদেরকে জিজ্ঞাসা করছেন, ফালাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে, আমার রসুল আসবে, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে তো? তোমরা আমার রসুলকে সহযোগিতা করবে তো? তো সমস্ত নবী রসুল বলছে আমরা অবশ্যই করব। ওইখানে আল্লাহ বক্তা ছিলেন। আমাদের নবীজির শান আলোচ্য বিষয় ছিল, নবী রসুলরা ওইখানে শুধু শ্রোতা ছিলেন, ওইখানে শ্রোতা ছিলেন নবী রসুলরা। আল্লাহ ওই সম্মেলনের ভিতরে রসুল বলছেন আমার রসুল আসবে। আমি যদি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল যে আসবে? তো আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুল আমি কাউকে দিব না। শব্দে রসুল আমি ওই রসুলকে দিব যে রসুলের জন্য আমি সম্মেলন করলাম। এই জন্য কোন রসুলের কলেমার ভিতরে শব্দে রসুল নাই। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিয়েছেন মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রসুল বটে, কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল বটে, কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ এই শব্দকে উঠায় রেখা দিয়েছেন। যেদিন নিজের বন্ধু আসছে, যেদিন নিজের বন্ধু আসছেন, শুধু আসেন নাই, যেদিন বন্ধুর প্রচার শুরু করছেন, ওই দিন থেকে এই শব্দটা বন্ধুর নামের সাথে মিলায় আল্লাহ রেখা দিয়েছেন। যেটার প্রকাশ ঘটাবো তো ওই দিন যেদিন আমার বন্ধু জমিনে পা দিবে। যখন জমিনে আসছেন তো কলেমা দিছেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার একটা মিল দেখেন, আল্লাহর কলেমাও 12 অক্ষর, আমাদের রসুলের তো 12 অক্ষর। আল্লাহটা কত? 12। লা ইলাহা ইল্লাল্লাহ কত অক্ষর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত অক্ষর? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে একটা নোক্তাওয়ালা অক্ষর নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে একটা নোক্তাওয়ালা অক্ষর নাই। প্রচার ওইখান থেকে শুরু হয়েছে। অস্তিত্ব লাভ করতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। আমেনার পেটে আসতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। যখন আমেনার পেটে আসছে, আমেনা যেদিক দিয়ে হাঁটতো ওই দিক দিয়ে সুগ্রাণের তুফান চলতো। তুফান এক কান দুই কান হইতে হইতে পুরো মক্কায় ছড়ায় গেছে। আব্দুল মুত্তালিব পুত্রবধূ পাইল তো পাইল কই? সবাই জিজ্ঞাসা করে কেন? বিধবানা সুগ্রাণ লাগায় না? এ তো এরকম সুগ্রাণ লাগায় যেদিক দিয়া যাইতে থাকে তুফান চলতে থাকে। আর এই সুগ্রাণ কোন আমাদের মক্কার দোকানের না, সেই সুগ্রাণ আনে তো আনে কোত্থেকা? এই সুগ্রাণ তো কোনো মক্কায় পাওয়া যায় না, কোন মক্কার দোকানে নাই, কোন মক্কাবাসী ব্যবহার করে না। সেই সুগ্রাণ আনে তো আনে কোত্থেকা? সারা মক্কায়, মক্কার পুরা মুখে মুখে চলতেছিল। আব্দুল মুত্তালিবের কানে যখন আসছে, সে দৌড়ায় বাড়িতে এসে স্ত্রীকে ডাকছে, ডাক্তার পুত্রবধূকে। কি হলো? কেন? সারা মক্কার মানুষের মুখে মুখে এক কথা, যে আমেনা এই সুগ্রাণ বিধবা হয়ে লাগায় তো লাগায় কিভাবে? আবার দুনিয়ার কোন সুগ্রাণ না, মক্কার কোন সুগ্রাণ না, এই সুগ্রাণ সে পায় তো পায় কোথায়? তো শাশুড়ি হাসতেছে আর বলতেছে, শোনো, আমিও তোমাকে বলার ছিলাম, কিন্তু ভয়ে বলি নাই।
আরেকটা কারণও বলি নাই, বড় দুঃখী, স্বামী নাই, পেটে বাচ্চা, এই জন্য তোমাকে বলি নাই। শুধু সুগ্রাণ, সে যখন গোসলখানার থেকে বাহির হয় আমি ঢুকি, মনে হয় আমি যেন একটা সুগ্রাণের বক্সের ভিতরে ঢুকলাম। তো দুইজনে ডাইকা জিজ্ঞাসা করতেছে, আমি না এই সুগ্রাণ? তো আমি না বড় চালাক ছিল, আমি না থুতু বাহিরে নিক্ষেপ করছে নিচে, করতে দেরি সুগ্রাণ তুফানের মতো উঠতে দেরি করে। তো বলতেছে, আম্মা সুগ্রাণ শুধু শরীরে না থুতুতেও, আম্মা সুগ্রাণ শরীরে না শুধু থুতুতেও। বলছে, আম্মা এই সুগ্রাণ আমার না, এই সুগ্রাণ পেটের, পেটে আসতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় না। বলছে, আম্মা এইখানেই শেষ না, এইখানেই শেষ না, পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। ওই রাত্রেই আমাকে সালাম দিতেছিল, এখনো দেয়, যখনই দেখে তখনই সালাম দেয়। সালাম আমেনা, দুজাহানের বাদশা তোর পেটে। বলছে, আম্মা শুধু দেওয়াল না, আমার ঘরের বালুর কণার পর্যন্ত আমাকে সালাম দেয়। শুধু বালুর কণা না, বাহিরে বাহির হয়ে তরুলতা, বৃক্ষ রাজি, এমনকি মক্কার পাহাড় গুলা মনে হয় ছুটা এসে আমার কদমে সালাম দেওয়া যায়। আম্মা রোদে বাহির হতে দেরি, মেঘ ছুটা এসে আমার ছায়া করতে দেরি করে না। শুধু ছায়া করে না, আগে সালাম দেয়, পরে ছায়া করে। উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। রাত্রে বাহির হইলে মা তারকা গুলা ছুটা এসে আমাকে সালাম দেয়। চারটা নিচে নাইমা বলে, সালাম হবে না, সালাম দুজাহানের বাদশা তোর কাছে সালাম। বলছে, মা এখানেই শেষ না, পেটে যেদিন আসছে ওই দিন জান্নাতের 3 মহিলা আমাকে মালা পরায় গেছেন। বলছে, সেই 3 মহিলাকে বলে ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, 3 জন জান্নাতের মালা নিয়ে আসছে আর আমাকে পরায় গেছেন। আর বলছেন, আমেনা সালাম সালাম, আমাদের জান্নাতের রাজা তোর পেটে চলে আসছে, আমাদের জান্নাতের বাদশা চলে আসছে তোর পেটে। বলছে, আম্মা এখানেই শেষ না, 12 জন রসুল আমাকে মারা পড়ায় গেছে। বলছে, আম্মা এখানেই শেষ না, আমি কুয়ার পাশে যাইতে দেরি, যেদিন থেকে পেটে আসছে আর আমি পানি রশি দিয়া তুলে আনি না। আমি কুয়ার পাড়ে যাইতে দেরি, পানি যতই নিচে থাকুক না কেন, কলকল কলকল শব্দ করতে করতে উপরে উঠে আসে। আগে আমাকে সালাম দেয়, তারপরে বলে, আমেনা তুই চলে আসলি তো চলে আসলি কেন, হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ভরে দিয়ে আসতাম, তোর পেটে তো দুজাহানের বাদশা। বলে, মা আমি কুয়ার পাড়ে যাইতে দেরি, মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না। আমার হাতে পায়ে ধরে আর বলে, আমেনা কুয়ার পাশ থেকে তুই যাইস না, তুই গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে। বোন তোর পা ধরি, তুই দাঁড়ায় থাক, আমরা বর্তন গুলাকে ভরা নেই, আমরা তোরটা ভরেও দিব, বাড়িতে নিয়েও দিব। বলছে, আম্মা এইখানে শেষ না, ডেলি হাজারো কাহিনী আমার সাথে হইতে থাকে। তোমরা জিজ্ঞাসা করতেছো সুগ্রাণ পাইছি, তো পাইছি কই? আর পেটের থেকে যখন দুনিয়াতে আসছেন, আসতে দেরি, যখন আসতেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছিলেন, কাআন্নাল মিসকা ইয়াফুর, সমস্ত জগৎটা সুগ্রাণে মোহিত হয়ে আছে, সমস্ত জগৎটা সুগ্রাণে মোহিত হয়ে গেছে। যখন আসতেছিলেন সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হতেছিল, গ্রাম আর গ্রাম, সমগ্র জগৎ। আঙ্গুল উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আম্মা জান বলে, হায় চলেন চলেন,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর রাসূল বাহির হয়েছেন কাজায়ে হাজতের জন্য। কাজায়ে হাজত বুঝেন, বাথরুমের জন্য বাহির হয়েছেন, কিন্তু পর্দা করার মতো কোনো জায়গা ছিল না। তো আল্লাহর রাসূল দেখতেছিলেন দূরে দূরে ছোট ছোট ঝাড়ি, ঝাড়ি বোঝেন, ছোট ছোট গাছ, মরুভূমিতে যা হয়। তো আল্লাহর রাসূল বলতেছিলেন, যাবেন এই ছোট ছোট গাছগুলোকে বলো আমার জন্য যেন পর্দা করে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলতেছেন, ওই গাছগুলা আল্লাহর রাসূল প্রয়োজন সারলে তোমরা তাড়াতাড়ি পর্দা করো। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, গাছগুলা কার আগে কে ছুটে আসবে, নিজের জায়গার থেকে উঠা মানুষের মতো ছুটে আইসা চতুর্দিক হয়ে দাঁড়ায়া আল্লাহর রাসূলের জন্য পর্দা করে দিয়েছেন। আল্লাহর রাসূল ভিতরে ঢুকছেন, প্রয়োজন শেষ হয়েছে, আবার বলছে জাবের এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে। উনি বলেন, আমি বলতে যাব সত্য, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি দেখবো এখানে আছে তো আছে কি। যখন যা বলছে তোমরা তোমাদের জায়গায় চলে যাও, সবাই জিজ্ঞাসা করছে জাবের কি পাইলে? ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রাইহা, সুঘ্রাণ ছাড়া কিছু পাইনি। যার অস্তিত্ব ঘ্রাণ, যার আবির্ভাব ঘ্রাণ, যার ইশারা করলে ভাগ্য খোলে। কি করলে? আল্লাহ রাসূল ইশারা করলে ভাগ্য খোলে, আল্লাহ রাসূলের খোঁজ ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি, আমার মনে আছে কোত্থেকে আমি গেছি। হায় হায়, আবু তালেবের শিলাস উপশিলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত প্রবাহিত। উনি মেরাজে যাওয়ার সময় মাস্টার কবর দেখছিলেন, সুঘ্রাণ আসতেছিল, যেটার থেকে আমরা বাহির হয়ে গেছি যে প্রস্তুতি কতটুকু। মাস্টার প্রস্তুতি ছিল, ফেরাউনের কাজের বুয়ার প্রস্তুতি ছিল, সে প্রস্তুত ছিল। যেমন আমরা প্রস্তুতি নিছি কতটুকু কেউ ভাবি না, সে প্রস্তুতি নিছিল। যে প্রস্তুতি নেওয়ার কারণে আজকের কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। ফেরাউনকে জিজ্ঞাসা করছিলেন, আরে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন যে সে কি করছে। একদিন চিরুনি হাত থেকে পড়ে গেছে, উঠাইতে ছিল আল্লাহর নাম নিয়া, বিসমি রাব্বিল আলামিন। ফেরাউনের পালক মেয়ে ছুটা চলে আসছে, মাস্তা আইয়ু রাব্বিল সাম্মাইতি, কার নাম নিলি? আলাইসা আবুনা রাব্বুনাল আলা, আমাদের বাবা কি বড় খোদা না? প্রস্তুতির মাধ্যমে যতটুকুই কুরবানি হোক না কেন, সাহাবায়ে কেরাম কোনদিন দ্বিধা করেন না। এটাই প্রথমে বলতেছিলাম যে আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবেন, দেখবেন কার প্রস্তুতি কতটুকু। যে যতটুকু প্রস্তুতি লাভ করবে, আল্লাহর কাছে পরিচয়, পরিচিতি, ইজ্জত, সম্মান, আল্লাহর কাছে নাম, সুনাম, অতটুকু সে পাবে। তার ভিতরে মাস্তাও একজন। মেয়ে যখন জিজ্ঞাসা করছে, আমার আব্বা বড় খোদা না? বলছে, কাল্লা, কখনো না। বলে, তাইলে কোন রবের নাম নিলি? বলে, আল্লাহি রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন। আমার রব, তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব, চিনি, ওনার নাম আছে। মেয়ে শুনতে দেরি, ছুটা দিতে দেরি করে নাই। ফেরাউন মজলিসের ভিতরে ছিল, ভরা মজলিসের ভিতরে। মেয়ে চিৎকার দিয়া জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রাব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে জবাব দিতেছিল, বালা, আমি বড় খোদা। তো মেয়ে প্রতি উত্তরে বলতেছে, আব্বা আখবারাতনি মাস্তা আন্না লানা রাব্বা, আমার কাজের কৃত দাসী আমাকে খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। কেননা আপন মেয়ে তো ছিল না, ঠিক না? কি ছিল? পালক মেয়ে, ঠিক না? রক্ত তোরা ওর না, ও পালক মেয়ে, পরের মেয়ে, মুখে তালা না থাকা এটাই স্বাভাবিক, ঠিক না? তো মেয়ে বলতেছে, আব্বা
লালিত পালিত যখন বাপ বলতে বাধ্য, আব্বা কি হলো, আমার কাজের আমার কৃতদাসী খবর দিছে তুই নাকি 2 নম্বর, ইন্না আন্না লানা রাব্বা, আমাদের একজন রব আছে। তো ফেরাউন ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করছে কোন রব? তো মেয়ে জবাব দিতেছে আল্লাযী রাব্বি রাব্বাক ওয়া রাব্বা মাশতা ওয়া রাব্বাল আলামিন, আমার রব তোর রব, আমার কৃতদাসীর রব, সমগ্র জগতের। তো ফেরাউন বলতেছিল ডাকাতি তো আমার বাড়িতেই ডাকাতি করতো, অন্য জায়গায় তেলে মেনা নিতাম। বলছে ডাক ওকে। ডাকার পরে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি আমার মেয়েকে? তোকে কে বললো এই পর্দা সরায়া দিতে, এই গোপন তথ্য ফাঁস করে দিতে? কে বললো? কার খবর দিলি? তো আরো চেতা গেছে আল্লাযী রাব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। বলছে এতটুকু পরিচয় যদি তোর যথেষ্ট নয় তাহলে শোন, তোর সামনে আল্লাহ পরিচয় তুলে ধরতেছি। আল্লাহকে, রবকে, আল্লাযী রব, লা ইলাহা ইল্লাহু আর রহমান আর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব। বলছে আমাকে মানো না, বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ। বলছে ফাকদিমা আনতা কাফ, যা মনে চায় তা করতে পারিস। হয়ে আলীগঞ্জের মানুষ, ও যুবক, অল্পতে হারায় যেও না। এই সামান্য দুনিয়া দেখে হারায় যেও না। দেখো এক নারীর কোরবানি, দেখো এক নারী, পুরুষ না এক নারীর কোরবানি দেখো। তো বলছে যা খুশি তা করতে পারো। বলছে আনো কড়াই, ঢালো তেল, জ্বালো আগুন। টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে ঢেলা দিছে তেলের ভিতরে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রুহ চিৎকার দিতে দিতে উঠতেছিল, উম্মি উম্মি, মা লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, সানাজ ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা সময়ের ব্যাপার, একটু পরেই জান্নাতে একত্রিত হবে। দ্বিতীয় মেয়ে ফেরাউন জিজ্ঞেস করছে মানিস না আমাকে? বলে প্রশ্ন ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, তাকেও তেলে ঢেলা দিছে। মা তো মাই হয়, চোখের পানি আর ধরে রাখতে পারে না। বুক বাঁচতে ছিল, একটু পর পর উপরে দেখতেছিল, হাত উঠাইতেছিল, ঠোঁটগুলা হেলায় জানি কাকে কি বলতেছিল। তার রুহ বলতে বলতে উঠতেছিল, মা মা, ভয় পাইস না। ফেরাউন সামনে বিদায়, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, মা একটু পরে জান্নাতে মিলন হবে না, সাথে সাথে মেলাও হবে, মেলা। আমাদের মিলনের উপরে মেলার প্রস্তুতি চলতেছে। মা তুই দেখিস না, মা আমরা দেখতেছি। কেননা আমাদের রূহ বাহির হয়ে গেছে, পর্দা আমাদের থেকে সরে গেছে, এখন আমরা দেখতেছি। আজকে আমরা চিৎকার দিই আপনাদের কাছে,
কিন্তু হায় থাকতো যদি আমাদের কাছে এরকম প্রযুক্তি, তাহলে হয়তো পর্দা সরায় দেখায়ও দিতে পারতাম, দেখায়ও দিতে পারতাম। জাযায়ে খায়ের দে আলীগঞ্জের গ্রামবাসীকে আর মাদ্রাসাকে। আর আমি তো এই চতুর্থটায় আসলাম এইখানে, আজকে একটা না 2-4-20টা মনে হয় নারায়ণগঞ্জে হইতেছে এরকম প্রোগ্রাম, যারা 31st নাইটের গজব জমিনে আনতে চায় না, আল্লাহকে নারাজ করতে চায় না, বরং নতুন বৎসরকে স্বাগত জানাইতে চায়, কিন্তু আল্লাহ ও রাসূলের মাহফিল দ্বারা সাজাইতে চায়। আমি বুঝানোর জন্য বলতেছি, কাল সকালে যদি কোনো বিপর্যয় বাংলাদেশে ঘটে আল্লাহকে নারাজ করার দ্বারা, তাহলে কিন্তু আল্লাহ প্রমাণ দিতে পারবে যে আমি তো ডিসেম্বরেই তোমাদেরকে সিগন্যাল দিয়ে আসছিলাম, 6.1 ভূমিকম্প দিয়ে তোমাদেরকে সিগন্যাল দিছিলাম। এটা তো 31st নাইটের আগেই ছিল, ঠিক না? এক সপ্তাহ আগেই তো, ঠিক না? এক সপ্তাহ আগেই তো, না বেশি দিন হবে। 6.1 ভূমিকম্প ডিসেম্বরেই তো ছিল না, নভেম্বরে। হ্যাঁ, আরে বলেন না। আল্লাহ যদি বলে কাল সকালে সূর্য যদি কোনো বাংলাদেশে বিপর্যয় নিয়ে ওঠে আল্লাহকে নারাজ করার কারণে, তাহলে আল্লাহ যুক্তি দিতে পারবে যে আমি তো ডিসেম্বরে তোমাদেরকে সতর্ক করে আসছিলাম 6.1 দিয়া, কিন্তু কোনো বিপর্যয় দেই নাই, তোমরা তো সতর্ক হলে না। যদিও নারায়ণগঞ্জের মানুষ আমার বিশ্বাস সতর্ক হয়ে গেছে, নাইলে এতগুলা প্রোগ্রাম নারায়ণগঞ্জে হতো না। জানি না বাকি দুনিয়ার বাংলাদেশের অবস্থা কি এখন চলতেছে এই 31st নাইটকে স্বাগত জানানোর জন্য। সারা দুনিয়ায় করোনায় নিমজ্জিত। আজকে কিন্তু বাংলাদেশে করোনার মাত্রা বাড়ছে, জানেন? 2 জন মারা গেছে আজকে, যদিও কয়েকদিন ধরে চলতেছিল। যে সহানুভূতি আল্লাহ বাংলাদেশের সাথে দেখাইছেন দুনিয়ার কারোর সাথে দেখান নাই। করোনা আসছে, এই পর্যন্ত দুনিয়ার কোন দেশ বলতে পারবে না যেখানে করোনা আসছে একজনও মারা যায় নাই। এটা বাংলাদেশ বলতে পারবে যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে একজনও মারা যায় না। আজকে 2 জন মারা গেছেন। আজকে করোনা শনাক্তের মাত্রাও বেড়ে গেছেন। তো যেখানে আমি চলে আসছি, ওই মহিলা কোরবানি দিতেছিলেন, কোরবানির মাত্রা দেখেন। দ্বিতীয় রূপ বলতেছিল, উপরে আল্লাহকে বলতেছিল। তো ফেরাউন বলতেছে আমাকে মাইনা নাও, বসে প্রশ্নই উঠে না। বসে তাহলে উপরে হাত উঠে কেন, চোখের পানিতে বুক বাসে কেন, ঠোঁটগুলো নড়ে কেন? বলে ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়েও না, তুমি নারাজ হয়েও না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হইলে সব যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। তো ফেরাউন চিৎকার দিয়ে বলতেছে পালা কিন্তু তোমার। বলছে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা? বলে যদি পুরা করিস। বলছে সেটা কি? বলে আমার রূহ যখন বাহির হয়ে যাবে 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে। বলে তাই করা হবে। আর তাই করা হয়েছে। 2500 বছর পরেও শুনবে না। 2500-এর সাথে আরো 1500 যোগ করেন, কত? হ্যাঁ, 4000 বছর পরে এখনো সুগ্রাণ। আমি অ্যাড্রেস দিই, আমার নাকে ওই ঘেরান এখনো আছে। রাগ হয়েন না, কেউ অহংকারী মনে করেন না। আমি দুনিয়ার কোনো পারফিউম লাগাইতে পারি না, লাগাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। আর লাগাইতে ভালোবাসি না, কেননা লাগাই একদিক দিয়ে লাগাই, আরেক দিক দিয়ে মনে হয় ওই নাকে ওই ঘ্রাণ আমার নাকে এসে বাড়ি মারে আর আমাকে ধিক্কার দেয় যে ওই ঘ্রাণ শোনার পরে তুই এই দুনিয়ার খুশবু লাগাইলি, তো লাগাইলি কি করে? মনে হয় আমার নাকে এসে বাড়ি দেয় আর আমাকে ধিক্কার দেয়, তুই লাগাইলি তো লাগাইলি কি করে? আমার জেবে রাখা আছে পারফিউম, আতর রাখা আছে দামি, কিন্তু আমি লাগাইতে পারি না। লাগাইলে মনে হয় ঘ্রাণ আমাকে এসে ধিক্কার দেয়।
বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে। চলেন না আজকে একটু ভাবি যে আমি প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম। দুনিয়ার কোন পরিচয় তো এই মালিকের কাছে চলবে না, কোন আইডিয়াই চলবে না। হতে পারে আপনার কাছে শত আইডি আছে, শত কার্ড আছে, হতে পারে এরকম কার্ডও আপনার জ্যাবে আছে, কাউকে দেখাইলে হয়তো সে পেশাবও করে দিতে পারে। কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি, পায়ে হাত রাখেন, এগুলা কিচ্ছু মৃত্যুর পরে চলবে না। চলবে যেই ব্যক্তি প্রস্তুতি নিয়ে যাবে, যে নিজের এই ছোট্ট জীবনটাকে গড়া যাবে, যে ওইখানের পরিচয় পরিচিতি নেওয়া যাবে। এটাই সত্য। আবারও বলতেছি, আগে বলছি কিনা জানি না, কালকে বলছি কিনা জানি না। হায়, বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, ইথিওপিয়া আমি 6 বার গেছি, 6 বার আমি দেখছি, 6 বারই আমার এই চোখ কাঁদতে বাধ্য হয়েছে, আমার ভিতরে চিৎকার আসতে বাধ্য হয়েছে। ইচ্ছা ছিল না আমার কান্না, কিন্তু কেন যেন চোখ বায়া পানি আসতো জানি না, ভিতরে চিৎকার আসতো, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। কিয়ামতের মাঠে বক্তারা বেলালি আযান দিয়ে আপনাদেরকে পাগল করে, তাই না? আপনাদের চোখে পানি নিয়ে আসে আর মঞ্চের থেকে ক্রেডিট নিয়ে যায়, ঠিক না? আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? আসলে তো বেলালি আযান শুনবেন কিয়ামতের দিন। বেলাল যখন কিয়ামতের মাঠে যাবে, তা আল্লাহ আমলনামা চাবে না, আল্লাহ বলবে আযিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, দুনিয়া শোনো তোর আযান ছিল তো ছিল কিরকম, তোর আওয়াজ ছিল তো ছিল কিরকম, দুনিয়া শোনো, একটা আযান দে, আর কিচ্ছু লাগবে না। বেলাল আযান শোনাবে। বেলালের পরিচয় ছিল আল্লাহর কাছে, প্রস্তুতি ছিল, পরিচয় ছিল, দুনিয়ায় না আল্লাহর কাছে। আসেন, ওই প্রস্তুতি নিয়েই আল্লাহর কাছে যেতে হবে, নাইলে আপনার কাছে কোন কার্ড আর আপনি কোন আইডি বহন করেন, আর আপনার দুনিয়ার পরিচয়ের পরিচিতি কি, হায় হায়, আল্লাহর এটা দেখার বিষয় না। আল্লাহ এটা দেখেন না, না বর্ণ দেখেন না, বংশ দেখেন না, সোসাইটি দেখেন না, পেশা দেখেন না, দুনিয়ার কোনো কিচ্ছু আল্লাহ দেখেন না। যদি দেখতেন তাইলে গরিব কোনোদিন এই কথা বলার সুযোগ পাইত না। জমিদারের পুত্র বসায় দিছে থাপ্পড় ভিক্ষুকের গালে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, উপরে দেখা শুধু 2টা শব্দ বলছে, যেটা ইমাম গাজালি তার কিতাবের ভিতরে নকল করছেন, লিপিবদ্ধ করছেন। গরিব ভিক্ষুক উপরে দেখা রাগের সাথে আল্লাহকে বলতেছে, লা তারাকাল উয়ুন, তোকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, ফালা তারা মা বি, তুই দেখিস না আমার সাথে কি ঘটতেছে। বলতে দেরি যুবক, মরতে দেরি হয় না। দুনিয়া জমা হয়ে গেছে, একত্রিত হয়েছে, হ্যান্ডকাপ পরাবে, প্রতিশোধ নিবে। বুজুর্গ ওই ভিক্ষুক হাসতেছিল আর মুস্কি মুস্কি আর বলতেছিল, প্রেমের খেলা এমনই হয়। তো সবাই জিজ্ঞেস করছে, কিসের প্রেমের খেলা রে? আমার ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমাকে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, ও তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে চান নিয়ে দিছে। সত্য এটাই। আসেন আজকে ওয়াদা করি, আল্লাহকে চিনি, আল্লাহর সাথে ভাব করে দেখি। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই, অজাত্তানি অজাত্তা কুল্লা শাই, আমাকে পাইতে দেরি, সত্যকে পাওয়া দিতে দেরি করব না। সাহাবারা প্রমাণ দিচ্ছেন, আমরা হয়তো দিতে পারি না, যার কারণে আমাদের উপরে আঙ্গুলও বেশি ওঠে। হয়তো একদিন হবে, আল্লাহ হয়তো পর্দা সরাবে, আল্লাহ হয়তো একদিন আসবে পক্ষে, আঙ্গুল যারা উঠায়
দেখা যাবে উঠাইতে দেরি, পাঞ্জার থেকে পৃথক হতে দেরি হয় না, হইতে পারে, ঠিক না? সাহাবায়ে কেরাম দেখায় গেছেন সাহাবায়ে কেরাম, আল্লাহ সব হাতে উঠায় দিছেন। তো জমিনে বসে সূর্যকে হ্যাক করে দেখাইতেছে, তোরা আর কত বড় হ্যাকার হবি, দেখ আমরা কত বড় হ্যাকার, তোরা আর কত বড় হ্যাকার। সূর্য হ্যাক করা বড় না আইডি হ্যাক করা বড়? কোনটা? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বলি যে আমরা যারা শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমরা গৌরবের চোটে বাঁচি না, ঠিক না? আচ্ছা বলেন তো, ডিকশনারিতে জেনারেল শিক্ষার অর্থ কি? কি? হ্যাঁ, তোমরা জানো? মাদ্রাসার প্রয়োজন বলতেছে সাধারণ, এটা সত্য। জেনারেলের অর্থ সাধারণ। সাধারণ শিক্ষা এই জমিন দিয়ে হাঁটে না, বাপ কি, ঠিক না? অথচ যাদের কাছে অসাধারণ শিক্ষা ছিল, আমি যদি বলি আপনি অসাধারণ শিক্ষা কিভাবে বললেন, ওরা তো আমাদের মতো ইংরেজি জানতো না, ওদের মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ওদের অসাধারণ বিদ্যা ছিল, যার কারণে ম্যাককে অনুগত করতে পারত। তুমি সাধারণ শিক্ষা, এই জন্য ঘরের ওয়াইফকে অনুগত করতে পারো না, নিজের মেয়েকে অনুগত করতে পারি না। যদি পারত তাহলে মেয়ের হাতে মা বাবাকে জান দিতে হতো না, দিতে হতো? কি বলেন? বাংলাদেশে যতজন মা বাবা সন্তানের হাতে জান দিছে, যদি সন্তানকে অনুগত করতে পারত তাহলে কি জান দিতে হতো? হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ দেখাই আপনাদেরকে। ঈদের দিন বেশি দূরে যেতে হবে না, হযরতপুর চলে যান, হযরতপুর কেরানীগঞ্জে। ঈদের দিন 500 টাকা চাইছে, বাপ দেয় নাই, তো বাপকে গুলি করে হত্যা করছে। 500 টাকার দোষ। চলে যান কুমিল্লা, বেশি দূরে না, পুলিশ লাইনের সামনে কুমিল্লায় ছেলে বাপকে গুলি করে হত্যা করছে। যান জিজ্ঞেস করে আসেন। চলে যান ঢাকা নয়া বাজার, চলে যান ঢাকা নয়া বাজার, বাওয়ানি স্কুলের গেটের ভিতরে, গলির ভিতরে রক্ত রোদে পড়বে দেখা বাপকে ড্রেনের পাশে শোয়ারে ড্রেনের ভিতরে জমা করছে। দিনের দুপুরে যান, কত কাহিনী আপনাকে শোনাবো। বাংলাদেশ যে টিকা আছে, আমি বলি এটা তো আল্লাহর মেহেরবানি। যেই জমিনে মা বাবার হত্যা হয়, ওই জমিন উল্টায় যাওয়া উচিত, উল্টায় যাওয়া উচিত। টিকা আছে কেন এটা আমি জানি। যদি এই মসজিদ গুলা না থাকতো, যদি মাদ্রাসা গুলা না থাকতো, যদি মক্তব গুলা না থাকতো, যদি হেফজখানা গুলা না থাকতো, যদি ওই যুবকরা না থাকতো যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে, ওই টুপি দাড়িওয়ালারা না থাকতো, ওই পর্দা নিশিন মামুনরা না থাকতো, আজানের ধ্বনি যদি সর্ব জায়গার থেকে না শোনা যাইত, তাইলে মনে হয় বাংলার জমিনও উল্টায় যেত। যা হোক, কথা অন্যদিকে চলে যেতেছে। আসেন, চলে যেতে হবে, কোনো পরিচয় চলবে না। যা ভাবতেছি যে আমার পরিচয় বুঝি চলবে, এটা ধোঁকা। দেখা দিছে করুণা, 1000 কোটি টাকা রেখা গেছেন, কিন্তু সন্তান না কবরস্থান চিনে না কবর চিনে। 2020-এ যারা মারা গেছেন বিত্তশালী, এদের সন্তানরা কবরস্থান চিনলেও কবর চিনে না। অধিকাংশ আমি চিনি যারা কবরস্থানও চিনে না, কবরও চিনে না। শুধু সংস্থাকে ফোন করে বলছে আপনারা সৎ কাজটা করে দিবেন, আমার আব্বা করুণা মারা গেছে, আমরা আসতে চাই না। হায় হায়, কোটি কোটি টাকা রেখা গেছেন। যারা ওর বাপকে কবরে দিছে প্রোটেকশন নিয়া, ইচ্ছা করলে ও একচেয়ে দামি প্রোটেকশন আনতে পারত, নিজে পড়তে পারত, পরিবার পরিজনকে পড়াইতে পারত, বন্ধু বান্ধবকে পড়াইতে পারত, আর এটা বলতে পারত যে প্রোটেকশন নিয়ে যাই,
বাপ তো বইলা বটে, বাপ বইলা কথা, তাকে পরের হাতে দাফন করি তো করি কি কইরা? নিজের হাতে কমসে কম কবরে দিয়ে আসি, বাপের জানাজাটা কমসে কম নিজে পড়ে আসি। এটা তো করতে পারতো কি পারতো না বলেন? হ্যাঁ, আল্লাহ দৃষ্টান্ত দাঁড় করাবে এই জন্য আমাদেরকে দেখায় দিছে। কিন্তু আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলতে বাধ্য, 2020 থেকে আজ পর্যন্ত যত দিনদার আর আলেম ওলামার মা বাবা করুণায় মারা গেছে, একজনও বলতে পারবে না সে তার সন্তানের হাতের ছোঁয়া পায় না। সন্তান নিজেকে বাপকে গোসল করাইছে, নিজে জানাজা পড়াইছে, নিজে কবরে নামছে, দুনিয়া বলছে করুণা, তোর করুণা, বাপের চেয়ে করুণা বড় না, মার চেয়ে করুণা বড় না। হাজারো দেখানো যাবে, নেটের ভিতরে সার্চ দেন, হাজারো পাবেন। সন্তান মা বাবাকে গোসল দিয়া নিজের হাতে কবরে রাখতেছে, আর চোখের পানি ছাড়তেছে, আর চোখের পানিতে ভিজায়া তারপরে কবরে রাখতেছে। আল্লাহ যেন সন্তানের চোখের পানি দেখতে দেরি, মা বাবাকে মাফ না করতে দেরি না হয়। এই জন্য আসেন আসেন আসেন, 12:30 উপরে বাঁচতে চলছে, আর সমচিন মনে করি না, শরীরের অনুমতি দেয় না যে আর লম্বা হোক, কমসে কম আসেন। আজকের থেকে প্রতিজ্ঞা করেন, আমি ভাববো, আমি চিন্তা করবো যে প্রস্তুতি কতটুকু নিলাম। যদি চিন্তাও করতে পারি তো আমি হাদিস দিছি আপনাদেরকে, রাস্তা আপনার সামনে উন্মোচিত হবে, আপনি নিজেই তালাশে বাহির হবেন যে আমি প্রস্তুতি নিব, তো নিব কিভাবে? তখন আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে, আপনি সঠিক পথ পাবেন। যুবকদেরও বলতেছি, সবাইকে বলতেছি, আসো, মৌতের কোনো সময় নাই, কে কখন চলে যাবে আমরা জানি না। বিদায় সবার কাছে দরকার, চলেন আজকে থেকে প্রস্তুতি নিতে শুরু করি, ভাবতে শুরু করি, তারপরে প্রস্তুতি নিতে শুরু করি। প্রস্তুতির জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, ওনার আদর্শ দিছেন, ওনার ক্যারিয়ার দিছেন, ওনার লাইফ স্টাইল দিছেন। যতক্ষণ পর্যন্ত এটা আমরা অবলম্বন না করব, এই ছোট্ট জীবনটায় প্রস্তুতি সম্পূর্ণ হবে না 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 না। এই জন্য সবার কাছে ওয়াদা, চিন্তা করবো তো, হ্যাঁ, প্রস্তুতির রাস্তা খুঁজে বাহির করবো তো, নামান আল্লাহর হুকুম বাহির করবো। আর ক্ষেত্র বাংলাদেশের মতো দুনিয়ায় কোথাও নাই। আমি ঘুরা বলতেছি, দুনিয়া তো কম দেখি নাই, 99টা দেখছি, আর মাত্র 1 রান করলেই সেঞ্চুরি হবে। আশা রাখি 1 রান করেই মরবো, এর আগে মরবো না। আল্লাহর কাছে আশা রাখি যে সেঞ্চুরি পুরো হওয়ার পরেই যেন যাই। তো ঘুরে বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ কোথাও নেই, ক্ষেত্র কোথাও নাই। এত আলেম, এত আল্লাহওয়ালা, এত দিনদার, এরকম সুন্দর পরিবেশ দুনিয়ার কোথাও নেই। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনাও চলে না, আলোচনাও চলে না। আমাদের দেশে কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়, গলি গলি মাদ্রাসা পাওয়া যায়। এদের কাছে আসে, প্রস্তুতির ছোট ছোট পদ্ধতি আছে। আব্দুল গাফফার সাহেব আপনাদেরকে শুনাইতেছিল, আমি বহু দূর থেকে শুনতেছিলাম, বহু দূর থেকে শুনতেছিলাম। এই উম্মতকে আল্লাহ বলছেন গুনাহ কত করবেন। হ্যাঁ, দুনিয়ার কোন এরকম ব্যক্তি আছে আসামিকে মাফ করার জন্য তালাশ করে ডাকতে থাকে, আয় তোকে মাফ করে দিব। দুনিয়ার সমস্ত মানুষই তো তার দুশ্মনকে, আসামিকে সারাদিন তালাশ করা, ফিরে কাঠ গড়ায় কি করে দাঁড় করানো যায়, কি করে বেড়ি পড়ানো যায়, কি করে শিকল দেওয়া যায়, কি করে হাত কড়ি পড়ানো যায়, কি করে তাকে রিমান্ডে নেওয়া যায়, সারা দুনিয়ার সামনে কি করে হাইলাইট করা যায়। আর প্রতিদিন আল্লাহ প্রথম আকাশে আসে, রাতের 1/3 যখন অতিবাহিত হয়ে যায়, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আল্লাহ যে আয় দুনিয়ারা মাফ
করতে অভ্যস্ত না, আমি মাফ করতে অভ্যস্ত। দুনিয়াওয়ালা মাফ ভালোবাসে না, আমি তালাশ করে কাঠগড়ায় নিতে, আমি তালাশ করি মাফ করতে। আয় এখন আল্লাহ চিৎকার দিতেছেন, আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির আল্লাহ। এই উম্মতের জন্য বড় সারপ্রাইজ, এই উম্মতের জন্য, এই উম্মতের মতো কারো জন্য এরকম সুবিধা নাই। এই উম্মতের বড় খুঁটির জোর আছে, খুঁটির জোর। সিলেটের বাসায় আছে বকরি নাচে খুঁটির জোরে। এই উম্মতের জন্য খুঁটি আছে, আল্লাহ আমাদের আগে, নবীজি আমাদের পিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পিছে। ক্ষেত্র আছে, আসেন আলেমদের কাছে, আসেন আল্লাহ ওয়ালাদের কাছে, আসেন শিখেন অল্পতে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়। অল্পতে আল্লাহ সিস্টেম রাখছেন এই উম্মতের জন্য। এই জন্য ওলামাদের কাছে এসে শিখেন, মাদ্রাসাগুলোতে আসেন, সময় দেন, এদের কাছ থেকে শিখেন। বলেন হুজুর আমি লম্বা পারবো না, আমাকে শর্ট শিখায় দেন, একটা শিখায় দেন, একটাই শিখায় দেন, ওই একটাই আমল করেন, একটাই আমল করেন, একটা কত, একটাই আমল করেন। মনে উঠলো এই জন্য বলতেছে সুবহানাল্লাহ, যে সকালে 100 বার, বিকালে 100 বার পড়ে 100 নফল হজের সওয়াব পাওয়া যায়। 100 কবুল নফল হজের কত, 100 কবুল নফল হজের, উমরা না কিন্তু কি হজ। আর কবুল হজের বদলা কি জানেন? আল্লাহ নিজে বলতেছেন লাইসা লাহু জাযা ইল্লা জান্নাহ। এটার বদলা হলো কি? এটার বদলা হলো কি? এটার বদলা হলো কি? এর চেয়ে ছোট একটা কথা বলি, রাগ হয়ে যাবেন? এই মজমায় একজনও নেই যাদের মা বাবা আছে যে বাহির থেকে এই নিয়ত করতে করতে যাইতেছে যে ঘরে জামু, মায়ের দেখমু, একটা মুস্কি হাসি দিব। মা যদি জিজ্ঞাসা করে হাসলি কেন, বুঝবেন না। কি বুঝবো না? আমি হাসি দিই না, আমি কবুল হজের সওয়াব কামাইছি। এই নিয়তে এই মজমা একজনও নাই যে আমি এই নিয়তে হাঁটতে হাঁটতে ঘরে গেছি, মা বাবারে দেখছি আর একটা মুস্কি হাসি দিছি আর ভিতরে খুশি হয়েছি, কবুল হজ মিলা গেছে। কবুল হজের বদলা কি? কি কি? আরে জোরে বলেন না। জান্নাত আপনার নামে অ্যালটমেন্ট হলো না? হলো না? লেখা হলো কি হলো না? আল্লাহ দুনিয়ার মত মানুষের মতন না, ফুক দিয়া আবার পিঠ দেয় না। যেই প্লেটে খায় ওই প্লেটে ছিদ্র করে না। হ্যাঁ, মুখ দিয়া বলে আপনাদেরকে আমরা ভালোবাসি, আবার সুযোগ পেলে জুতা মারতেও কম মারে না, ঠিক না? আল্লাহ এরকম না। আল্লাহ তো জান্নাতে জান্নাত লেখছেন, ওকে জান্নাত দিবেই দিবে। ছোট্ট একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলি, যার কর্মে আল্লাহ হাসে ওকে কোনোদিন শাস্তি দেয় না। যার কর্মে আল্লাহ কি করে? হ্যাঁ, তো সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে হাসামু তো হাসামু কিভাবে? আল্লাহ কই, আমি কই? আল্লাহ রাসূল বলছে তাহাজ্জুদের সময় উঠা একটু পানি নিয়ে স্ত্রীর মুখে ছিটা দিয়া দিও। তো ঘুমের ভিতরে পানির ছিটা দিলে কি করবে? লাভ দিয়ে উঠবে না? কিন্তু উঠা দেখবে আপনার হাতে পানির গ্লাস, আপনি ছিটা দিছেন, তো একটু রাগ হইব, ঠিক না? আর কিছু তো করতে পারবো না, ঠিক না? তো এই কর্ম দেখা আপনি কি করলেন? সে তো রাগ হইল, তেলের আগুনে জ্বললো, আপনি বললেন তাহাজ্জুদ পড়বে না, এই জন্য তোমার মুখে পানি দিলাম। তা আল্লাহ হাইসা দেয়। আর আল্লাহ যার কর্মে হাসে তাকে কোনোদিন শাস্তি দেয় না। মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআদ্দিব। আল্লাহ বলে যার কর্মে আমি হাসি তাকে শাস্তি দিই না। সহজ। এই জন্য আসেন, শিখবেন তো পাক্কা? আলেমদের কাছে যাবেন তো? হ্যাঁ, কিন্তু শেষ একটা কথা বলবো আপনাদেরকে, পায়ে হাত রেখা শিখেন আর না শিখেন, কোন আলেম ওলামার বিরোধিতা করেন না।
হয়তো আজকে আপনাকে আমি দেখাইতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন আপনার সাথে আমার দেখা হবে, ইনশাআল্লাহ হবে। ওই দিন আপনাকে জিজ্ঞাসা করব, আলেম ওলামার বিরোধিতার মাসুল আপনাকে কতটুকু দিতে হইল, কত সময় দাঁড়ায় দিতে হইলো আর কতটুকু দিতে হইলো, ওই দিন আপনাকে আমি জিজ্ঞাসা করব। আজকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুরোধ করব, আপনি চলতে না পারেন আলেম ওলামার বিরোধিতা করেন না। কি করেন না? কি করেন না? আরেকটা শব্দ বলি, আঙ্গুল উঠায়েন না, আঙ্গুল উঠায়েন না। আপনাকে মাসুল দিতে হবে, মাসুল। আজকে না হোক কিয়ামতের মাঠে দিতে হবে, 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 হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا الله। চাওয়ার পালা চলতেছে মালিক, বাকি সব কিছু শেষ। আপনার মতো মালিকের কাছে চাওয়ার পালা চলতেছে। আপনি প্রথম আকাশ, আল্লাহ মজমা কালকেও চলবে, শেষ দোয়া তো কালকে হবে। আমি এতটুকুই বলবো, মালিক আপনার কাছে হাত জোড়, এই মজমাকে আপনি কবুল করেন। দূর দূর পর্যন্ত যারা আমাদের সাথে হাত উঠায় বসে আছে সবাইকে কবুল করেন। আজকে কাউকে কবুল ছাড়া আপনি খালি ফিরত দিয়েন না। আমাদের সাথে সাথে জিন্নাতদেরকে কবুল করেন, জিন্নাতদেরকে কবুল করেন, জিন্নাতদেরকে কবুল করেন। এরা যদি শুনে থাকে তো এদেরকেও কবুল করেন, এরা যদি মুসলমান হয় এদেরকেও কবুল করেন। আয় আল্লাহ এই মজমাকে আজকে খালি ফিরত দিয়েন না। আয় আল্লাহ এই মজমা আয়োজন যারা করছে আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের নসিব করেন। বিশেষ করে আমাদের ভাই পলাশ ভাই অসুস্থ, আয় আল্লাহ, আয় আল্লাহ শেফা তো তোমার হুকুমের মোহতাজ। ও আল্লাহ ওষুধের মোহতাজ না, এটা আমাদের ঈমান। আয় আল্লাহ তুমি ফেল কিডনি কেও আবার নতুন কিডনি বানায় দিতে পারো। তুমি কাদের কুদরত, কামেলে কুদরত তোমার কাছে। আল্লাহ কামেলে কুদরতের মালিক, তুমি আমাদের ভাইকে শেফা দিয়া, শেফা দিয়া দাও, শেফা দিয়া দাও, শেফা দিয়া দাও, শেফা দিয়া দাও, শেফা দিয়া দাও। মালিক, মালিক আমাদের কোন নেক কাম কবুল হয়ে থাকলে ওটার উসিলায় তাকে শেফা দিয়া দেয়। তার উসিলায় তার মতো যত মুসলিম রোগী আছে সবাইকে শেফা দিয়া দেয়। আয় আল্লাহ, আয় আল্লাহ দুরারোগ্য রোগ মুসলমানদেরকে দিয়েন না, ব্যয়বহুল রোগ দিয়েন না। করোনার মতো রোগে আমাদেরকে আক্রান্ত করেন না। আমাদের দেশে আর করোনার কোন ঢেউ দেখায় না। আমাদের দেশকে করোনা মুক্ত করেন। আমারও বলতেছি আল্লাহ এতগুলো হাত উঠাইছে, তুমি প্রথম আকাশে। আল্লাহ রাত্র 1:30 বাজতে চলছে। আল্লাহ তুমি পলাশ ভাইকে শেফা দিয়া, শেফা দিয়া, শেফা দিয়া, শেফা দিয়া দাও, শেফা দিয়া দাও। আমরাও যারা অসুস্থ আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেলা নসিব করো। যার যে পেরেশানি আছে দূর করে দাও, প্রয়োজন আছে মেটায় দাও, অসুস্থ আছে সুস্থতা দাও, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ আপনি আমাদের দেশের উপরে নারাজ হবেন না। আল্লাহ, আয় আল্লাহ এই কথা যদি সত্য হয় যে করে একজনে ভোগে 10 জনে, তো এটাও তো সত্য হইতে পারে। আয় আল্লাহ আজকে বাংলাদেশে শত জায়গায় 31st নাইট না কইরা এরা ওয়াজ মাহফিলের ভিতরে নতুন বৎসরকে স্বাগত জানাইতেছে। আয় আল্লাহ এদেরকে উসিলা করে আমাদের দেশের উপরে আপনি নারাজ হয়েন না, নারাজ হয়েন না। আমাদের দেশে কোনো বিপর্যয় আইনেন না, অতীতের মতোই যেন থাকে। বাংলাদেশে হেলছে ধলছে কিন্তু কোনো বিপর্যয় আসে না। আল্লাহ আমরা আমাদের দেশে কোনো বিপর্যয় দেখতে চাই না। আমাদের দেশকে হেফাজত করেন, মাদারিস গুলাকে হেফাজত করেন, মাকাতিব গুলাকে হেফাজত করেন।
আয় আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, আয় আল্লাহ কার কার নাম নিব, আয় আল্লাহ সবার চায়